ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে পরওয়ারদিগার আলম আমাদেরকে পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে পৃথক করে পরক্ষণে আল্লাহর ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমাদের আলোচনার বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রজনীতে কি কি উপহার দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে পৃথিবীতে অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। নবী রাসূলদের দায়িত্ব ছিল মানুষকে এক আল্লাহর দিকে ডাকা, তাওহীদের দিকে আহ্বান করা, মানুষকে পৃথিবীর অন্যায় অপরাধ অশ্লীলতা থেকে বিরত রাখা, এগুলো যে মন্দ তা বোঝানো। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ যখন অন্যায় অবিচার অজ্ঞতা জাহেলিয়াতে ডুবে যেত, ও সময় তাদের মাঝে আল্লাহ কোন নবী পাঠাইতেন, তো ওই সমাজের ওই সময়কার মানুষগুলো নবী রাসূলদেরকে
যথাযথভাবে বিশ্বাস করতে পারতেন না, বা স্বাভাবিকভাবে বিশ্বাস করে নিতে পারতেন না, মেনে নিতে পারতেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষদের যেন বিশ্বাস করাটা সহজ হয়ে যায়, এজন্য নবী রাসূলদেরকে বিভিন্ন মুআজিজা দিতেন, মুআজিজা দান করতেন। মুআজিজা বলা হয় যে কাজটি স্বাভাবিকভাবে অন্য কোনো কেউ করতে পারে না, এমনকি নবী রাসূলগণ কোনো তাদের নিজস্ব পাওয়ারে, নিজস্ব ক্ষমতায় করতে পারে না। আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে ওই কাজে প্রকাশ ঘটান, উদয় ঘটান। এটা হলো মুআজিজা। তো এর দ্বারা একজন মানুষ, যার ব্যাপারে আল্লাহ হেদায়েত রেখেছেন, যার হৃদয় স্বচ্ছ, সে ভেবে নাই উনি যে কাজটি করে দেখিয়েছেন এটা তো আমাদের দ্বারা করা সম্ভব নয়, একজন মানুষের দ্বারা করা তো সম্ভব নয়। তখন তারা হেদায়েতের দিকে চলে আসে, আল্লাহর তাওহীদ একত্ববাদের দিকে তো চলে আসে, ইসলামের আলোর দিকে এগিয়ে আসে। আবার এক শ্রেণীর মানুষ এমনও থাকতো যারা এসব বিষয়কে বিভিন্নভাবে উড়িয়ে দিত, তুচ্ছ তাচ্ছিল্য করত, জাদুকর পর্যন্ত বলতো। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবদ্দশায় অনেক মুআজিজা দান করেছিলেন। তার মুআজিজাগুলোর সর্বশ্রেষ্ঠ যে মুআজিজাগুলো আছে তার মধ্যে একটি হলো মেরাজের ঘটনা। নবুয়তের 11 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজান আবু তালেবের ইন্তেকাল হয়। জাহিলি যুগে চতুর্দিক থেকে যখন কাফের মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার করত, নির্যাতন নিপীড়ন চালাতো, তখন আবু তালেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সব দিক থেকে তাকে সর্বোচ্চ রক্ষা করার চেষ্টা করতেন। এই প্রিয়তম ব্যক্তিটিও দুনিয়া থেকে চলে গেলেন। এর কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথী, প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। এই দুজন মানুষকে হারানোর ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ব্যথিত হয়ে পড়েন। এই বছরটিকে আরবি ভাষায় আমুল হুজন বলেন। আমুল হুজন অর্থ হলো পেরেশানির বছর, দুঃখের বছর, কষ্টের বছর। এই দুঃখ কষ্ট সবকিছুকে সাথে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, মক্কার মানুষদেরকে তো অনেকদিন ইসলামের দাওয়াত দিয়েছি, আজ না হয় ভিন্ন কোনো ক্ষেত্রে ইসলামের দাওয়াতের বাণী নিয়ে যাই, দেখি তারা আমার এই দাওয়াত আল্লাহর একত্ববাদের ডাকে সাড়া দেয় কিনা। এই আশায় তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে সেখানের মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়টি তাদের সামনে তুলে ধরলেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া তো দিলই না, ইসলাম ধর্মে দীক্ষিত তো হলোই না, বরং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলেন, কষ্ট দিতে লাগলেন। ছোট ছোট বাচ্চাদেরকে জানিয়ে দিলেন, তোমরা এই মুহাম্মদকে পাগল বলে বলে রাখবে। তো আল্লাহর নবী যেদিকে যাইতো ছোট ছোট বাচ্চারা পিছন থেকে পাগল পাগল বলে রাখতো, মাজনুন মাজনুন বলে স্লোগান দিত, খায় প্রতিপন্ন করতো। ওদের তো বুঝছিল না, তারা এতটুকু করে ক্ষান্ত হননি।
তায়েফের মুশরিকরা কাফেররা এতটুকু করে ক্ষান্ত হয়নি, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো, পা থেকে রক্ত পড়তে লাগলো। পা থেকে রক্ত পড়ে পড়ে পা আর জুতা লেগে যায়, আটা দিয়ে লাগাইলে যেমন হয় তেমন হয়, তেমনই অবস্থা হয়ে গেছে। তো যাক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব দুঃখ, পেরেশানি, নির্যাতন, নিপীড়ন ভোগ করে আবার মক্কায় বড় ব্যথিত হৃদয়ে ফিরে এলেন। তো এসব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার মর্যাদাটিকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ মেরাজের রজনীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে যান। মেরাজের রজনী কয় তারিখ, কত সাল, এ নিয়ে অনেক মতভেদ রয়েছে। মতভেদ থাকার কারণও আছে, তৎকালীন যুগে মানুষ কোন ঘটনা ঘটলে ওই ঘটনার তারিখের প্রতি ভ্রুক্ষেপ করতো না, বরং ঘটনাটা স্মরণ করার চেষ্টা করত। আবার অনেক ক্ষেত্রে ওই ঘটনা থেকেই তারা একটা সময় নির্ধারণ করে নিত। কোনো কিছু ঘটনা বলতে ওই ঘটনা এত বছর পরে, যেমন আসহাবে ফিলের ঘটনা। আসহাবে ফিলের ঘটনা ঘটার পরে মক্কার লোকেরা কোনো কিছু বলার ক্ষেত্রে বলেছে ওই যে আসহাবে ফিলের এত বছর পরে বা এত বছর আগে, ঈসা আলাইহিস সালামের আসার এত বছর আগে, এত বছর পরে, এভাবে তারা এক একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সময় নির্ধারণ করে নিত। আমাদের দেশে অনেক ক্ষেত্রে এটা হয়, বলে তুমি জন্মগ্রহণ করেছ তোমার দাদার মৃত্যুর 5 বছর পরে, এই ধরনের কথা অনেক ক্ষেত্রে হয়। বাট বন্যার 97 বন্যার 3 বছর আগে তোমার জন্ম হয়, তারপর 98 বন্যার 6 বছর পরে আমাদের এই ঘটনাটি ঘটে, ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজে এখনো প্রচলিত আছে। তো তৎকালীন আমলে সময়গুলো এভাবেই বেশি মানুষ স্মরণ রাখত। অর্থাৎ ঘটনা কত সালে হয়েছে ওইটা না, বরং ঘটনার মূল ঘটনাকে কেন্দ্র করে একটা সময় বা হিসাব করত। আর হিজরি সাল যেটা, হিজরি সালের প্রবর্তন তো হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে। আর এটা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। তখন হিজরি সনের শুরুও হয়নি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। তাছাড়া মেরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত ছিল তার বন্ধুর প্রতি, উম্মতে মুহাম্মদের প্রতি। একটা বিশেষ ঘটনা ছিল, একটা শিক্ষার উপকরণ ছিল, উপকরণ রয়েছে এতে, কিন্তু এখানে আমলের কিছু নাই। অর্থাৎ সবে কদরে তো আমরা জানি ইবাদত করলে অনেক সব, অনেক ফজিলত, শবে রাতের ফজিলত, তারপর জুমার রাতের ফজিলত, 2 ঈদের রাতের ফজিলত, এগুলো তো আছেই ইবাদত বন্দেগীর। কিন্তু মেরাজ একটা ঘটনা, ওই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী কোনো হাদিসে নাই যে এই রাতে এত রাকাত নামাজ পড়তে হবে, এভাবে দান সৎকার করতে হবে, এই ধরনের কোনো ইবাদত নাই। ইবাদত না থাকার কারণে মানুষ ওইখান থেকে, ওই তারিখটিকে কি সংরক্ষণ করে নাই, বা তারিখটি সংরক্ষণ করে এত গুরুত্ব দেয় নাই। তবে এটাই সত্য, মেরাজ হয়েছে, এটা একজন মুমিনকে বিশ্বাস করতে হবে। তো মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি উপহার দিয়েছিলেন। 3টির মধ্যে একটি হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য নামাজের বিধান অবতীর্ণ করেন, সালাতের বিধান অবতীর্ণ করেন। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন, 50 ক্রমে 5 ওয়াক্ত এসেছে। আমরা এসব ঘটনা শুনেছি, জানিও। আর সালাত নিয়ে এই পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। দ্বিতীয় যে উপহারটি দিয়েছেন সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানের রাসূল থেকে শেষ পর্যন্ত এই 2 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে বদলিতে উপহার দিয়েছেন। হাদিসে আছে, কেউ যদি রাত্রে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করে, পাঠ করে ঘুমায়, তাহলে ওই রাতের যত নফল ইবাদত আছে, যাবতীয় নফল ইবাদতের জন্য ওই 2 আয়াতের তিলাওয়াত যথেষ্ট হয়ে যাবে। অন্য হাদিসে আছে, যারা তাহাজ্জুদ করতে পারে না, সম্ভব হয় না, তারা যদি এই 2 আয়াত পড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো এই 2 আয়াত পাঠ করার উচিলায় তাকে তাহাজ্জুদ পড়নেওয়ালার ফজিলত মর্যাদা দিয়ে দিবেন। এই 2টি আয়াতের অর্থ বোঝার জন্য আমাদেরকে এর আগের আয়াতের দিকে একটু তাকাইতে হবে। যে আয়াতটি আমি আপনাদের সামনে একটু আগে তিলাওয়াত করেছিলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত কিছু আছে, চাই বড় হোক চাই ছোট হোক, সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো অথবা তোমাদের হৃদয়ে গোপন রাখো, তবে সব কিছুরই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে নেবেন। আমাদের তো অনেক কাজ, আমরা যখন মিথ্যা বলি, আমাদের মিথ্যা বলাটা মুখ দিয়ে প্রকাশ পেল, চুরি করলে, কারোর উপর নির্যাতন করলে হাত দ্বারা প্রকাশ পেল, কোন অপরাধমূলক কর্মের দিকে, কাজের দিকে হেঁটে গেলে এটা পা দ্বারা একটা অপরাধ প্রকাশ পেল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হৃদয়ে অনেক কিছু কল্পনা করি, যেটা প্রকাশ পায় না। হৃদয়ে যদি কেউ খারাপ কিছু ভাবে, চিন্তা করে, আমরা কেউ জানি না। হৃদয়ের খবর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। হৃদয়ে ভালো কিছু মানুষ ভাবতে পারে, মন্দ কিছু মানুষ ভাবতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, তোমরা যা প্রকাশ করো কিংবা গোপন করো, সব কিছুর হিসাব তোমাদের থেকে নেওয়া হবে। এখন যা প্রকাশ পায় তা তো গেল, এখন যা গোপন থাকে, হৃদয়ে যেগুলো উদয় হয়, ওসব বিষয়। এখন আমাদের মনে যেসব বিষয় আসে, ওইসব বিষয় অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে, অনেক সময় অনেক কথা আমাদের হৃদয়ে চলে আসে, মনে চলে আসে। এটা অনিচ্ছাকৃত ভাবে কোনো একটা কল্পনা চলে আসে। এখন এটা দেখা যায় এটা আমাদের এখতিয়ারও নাই, মানে আমাদের ইচ্ছাও কি, ইচ্ছা করে এটা থেকে আমরা বিরত থাকতে পারি না। তো সাহাবায়ে কেরাম বড় শঙ্কিত হয়ে গেলেন, বললেন, আমরা তো এতদিন মনে করতাম, আমরা তো ভেবে নিয়েছিলাম, আমরা যেটা হৃদয়ে, আমাদের মনে যেসব ভাবনার উদয় হয়, যেসব চিন্তা আমাদের অনিচ্ছায় চলে আসে, আল্লাহ আমাদেরকে ওসব বিষয়ে পাকড়াও করবেন না, হিসাব নিকাশ নিবেন না। এখন তো এর থেকে বোঝা যায় আমাদের হৃদয়ে যেসব বিষয়ে চিন্তা ফিকির অনিচ্ছা সত্ত্বেও চলে আসে, ওসব বিষয়েও আল্লাহ আমাদের থেকে হিসাব নিকাশ নেবেন। সাহাবায়ে কেরাম বড় শঙ্কিত, কারণ এসব বিষয়ে যদি হিসাব নিকাশ নেয় তাহলে তো বাঁচার কোনো উপায় নেই। কারণ এটা এমন অপরাধ যেক্ষেত্রে মানুষের এখতিয়ারও নেই, ইচ্ছাও নেই, অনিচ্ছা সত্ত্বেও হৃদয়ে চলে আসতেছে কোনো কল্পনা, কোনো জল্পনা, কোনো ভাবনা, কোনো চিন্তা।
তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, তোমরা অপেক্ষা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই এই আয়াতের ব্যাখ্যা দিবেন। আর সাথে সাথে তোমরা এজন্য প্রস্তুত থাকো, আল্লাহ আমাদের জন্য সহজ বিধান দেয় আর কঠিন বিধান দেয়, আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহর বিধান না মানার কোনো উপায় আমাদের নেই, আল্লাহর বিধান আমাদেরকে মেনেই নিতে হবে। আর আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ রয়েছে, আমরা বুঝি আর না বুঝি। এভাবেই বিরতিবাদ করতে লাগলেন সাহাবায়ে কেরাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন ওহী আসবে এবং এই আয়াতটির ব্যাখ্যা করে দিবে। বছরে মেরাজ হয়, মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের পরের দুই আয়াত অবতীর্ণ করেন এবং মুমিনদেরকে সান্ত্বনা দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা যা কিছু তোমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ ঘটে, এসব কিছুর হিসাব যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, আবার যা কিছু তোমরা প্রকাশ করো না, হৃদয়ে রেখে দাও, তার হিসাব বিকাশ নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান ক্ষমা করে দিবেন এবং যাকে চান পাকড়াও করবেন, শাস্তি দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছুর উপর ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। আল্লাহ বান্দাকে মাফ করে দিলে কারো বলার উপায় নাই, আল্লাহ আপনি মাফ করলেন কেন? কাউকে ক্ষমা না করলেও কেউ বলতে পারবে, আল্লাহ একে ক্ষমা করলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক, তারই ইচ্ছায় কাকে মাফ করবেন আর কাকে মাফ করবেন না। যেমন সাহাবায়ে কেরাম বড় শঙ্কিত, ব্যথিত হৃদয়ে অপেক্ষা করতেছে আল্লাহর পক্ষ থেকে কি ব্যাখ্যা আসে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা দিচ্ছিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে। ইমানদারের কিছু গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগের আয়াতের ব্যাখ্যা দিবেন। আমানার রাসূল, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার প্রতি যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কোরআনের যাই অবতীর্ণ হয়েছে তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে নিয়েছেন। বিশ্বাস না করে কোনো উপায় নেই, বিশ্বাস করতে হবে। ওয়াল মুমিনুন, শুধু নবী রাসূল বিশ্বাস করেছেন তাই নয়, বরং যারা ঈমান এনেছেন তারা বিশ্বাস করে নিয়েছেন। কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অবতীর্ণ করেছে, আমার ভালো লাগুক আর না লাগুক, আমার যুক্তিতে আসুক আর না আসুক, আমার কাছে বিষয়টি কল্যাণকর মনে হোক বা না হোক, একজন মুমিন হিসাবে প্রতিটি আয়াতের উপর, প্রতিটি শব্দের উপর অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য। যদি কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো বিধান, কোরআনের ছোট্ট কোনো শব্দ যদি অস্বীকার করে, তাহলে সে নিজেকে নিজে মুমিন দাবি করতে পারবে। আল্লাহর হিসাব নিকাশ অনুযায়ী, আল্লাহর দেওয়া পরিমাপ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, স্কেল অনুযায়ী সে মুমিন থাকতে পারবে না। মুমিন হতে হলে কোরআনের প্রতিটি বিধানকেই মেনে নিতে হবে, নির্দ্বিধায় গ্রহণ করে নিতে হবে,
ভালো লাগুক আর না লাগুক। কিন্তু আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, পরিবারের দিকে তাকাই, ব্যক্তির দিকে তাকাই, তাহলে দেখা যায় কোরআনের কে পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে আমরা গ্রহণ করি না। বা কোরআনের অনেক বিধান এমন থাকে যেসব বিধানের ক্ষেত্রে, যেসব বিষয়ের ক্ষেত্রে আমাদের দিনের মধ্যে, হৃদয়ের মধ্যে সন্দেহ সংশয় থেকে যায়, আমরা সহজে মেনে নিতে পারি না। যদি আমাদের অবস্থা এমন হয়ে থাকে যে কোরআনের কোন বিধান আমরা মানি, কোন বিধান আমরা মানি না, তাহলে আমরা কখনোই ইমানদার হতে পারবো না, আর যাই কিছু হই না কেন। এজন্য ইমানদার হওয়ার জন্য হৃদয়কে প্রস্তুত রাখতে হবে, অন্তরকে প্রস্তুত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অবতীর্ণ করেছেন তার প্রতিটি কথা, প্রতিটি বাণী, প্রতিটি বাণীকে নির্দ্বিধায় নিঃসংক চিত্তে গ্রহণ করে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে। যদি বিশ্বাস করা যায় তবেই ইমানদার থাকা যাবে। আর যদি কেউ যদি বলে চোরের শাস্তি হাত কাটা, এটা কেমন জানি একটা নৃশংস কাজের মতো না, নির্দয় কাজের মতো না, এই ধরনের যদি কারো হৃদয়ে যদি আসে, সে কাফের হয়ে যাবে। হত্যার পরিবর্তে হত্যা, কাসাস, এটা কেমন কথা কারো হৃদয়ে যদি আসে, তাহলে সে কাফের হয়ে যাবে। তো এ জাতীয় আমি দু একটা বলতেছি আর কি, হাজারো বিধান আছে কোরআনের মধ্যে, হাজারো কথা আছে। এসব প্রতিটি কথা, প্রতিটি বিধানকে নির্দ্বিধায় নিঃসংক চিত্তে মেনে নিতে হবে। যদি কেউ যদি এসব বিধানকে না মেনে যদি অন্য কিছুকে যদি এর উপর প্রাধান্য দেয়, অন্য কিছুকে যদি বেছে নেয়, তাহলে সে মুমিন থাকতে পারবে না, মুসলিম থাকতে পারবে না, সে অন্য যা কিছুই হোক না কেন। ইসলামের পুরুষকে 4 বিয়ে করার সুযোগ দিয়েছে, কিছু শর্ত সবাই তো আছে। কিন্তু এখন অধিকাংশ মেয়েরাই আমাদের সমাজে এই কথাটাকে ঘৃণা করে। তো যারা ঘৃণা করে তাদের ইমান থাকবে না। হ্যাঁ, হতে পারে কোন মেয়ে বলতে পারে, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, অবশ্যই এখানে পালন রয়েছে, বাদ বাকি আমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, ওটা আমার জন্য কষ্ট করা হয়ে যাবে, এতে সমস্যা নাই। কিন্তু কেউ যদি নির্দ্বিধায় নিঃসংকোচিত যদি বিধানটিকে যদি ঘৃণা করে, অবহেলা করে, কটাক্ষ করে, বা যদি মনে করে যে এখানে কল্যাণ বলতে কিছু নেই, অকল্যাণ রয়েছে, তাহলে অবশ্যই তার ঈমান থাকবে না। কোরআনের প্রতিটি বিধানকে মেনে নিতে হবে। কোরআনের কোন বিধানকে কেউ যদি মেনে না নেয়, গ্রহণ না করে, তাহলে সে মুমিন থাকতে পারবে না। কোন একজন মানুষ, কোন একটা পরিবার, ছেলে মেয়ে নেই, ছোট বাচ্চা একটা ছেলে একটাকে ছোট কাল থেকে পালছে, লেলে ফেলে বড় করছে, ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে। এখন যারা এতদিন লালন পালন করছে, পালক পুত্র হিসেবে লালন পালন করছে ছেলের, ওই মহিলা যে মেয়ে লালন পালন করছে, যে মহিলা লালন পালন করছে, তার জন্য ওই ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ নেই। এখন এটা আমার পছন্দ হোক না হোক, পালক পুত্র দেখা দেওয়া জায়েজ নেই। পালক মেয়ে, এখন যে অভিভাবক, ওই মেয়েটা কি করছে, ফালসে বলছে এই মেয়েটা আমার সামনে বড় হয়েছে, আমি তো তোর বাপের মতো। আরে না, ইসলাম ওই সুযোগ দেয় নেই, করতেই হবে। এভাবে ইসলামের আরো অনেক বিধান রয়েছে যেগুলো আমরা বলি যে এমন কেন, বা আমরা আমাদের কনসেপ্ট, আমাদের ধারণাকে এসব বিধানের ব্যতিক্রম করে নিয়েছি, আমাদের ভাবনাকে ভিন্নভাবে গুছিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। কোরআনের প্রতিটি বিধানকে নিঃসংক চিত্তে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই কথাটির আয়াতটির ব্যাখ্যা দেওয়ার আগে মুমিনের ঈমান কাকে বলে, ঈমানটা ঠিক করে দিচ্ছেন, ঈমানটা শিখিয়ে দিচ্ছেন, মুমিনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে দিচ্ছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, নিশ্চয় রাসূল এবং মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতরণ করেছেন সব কিছু বিশ্বাস করে নিয়েছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরা সবাই রাসূল এবং যারা মুমিন ঈমান এনেছে তারা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব ফেরেশতাগণ রয়েছে তাদের প্রতিও ঈমান এনেছে, ওয়া কুতুবিহি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব অবতরণ করেছেন সব কিতাবের উপর ঈমান এনেছে, ওয়া রুসুলিহি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার প্রতি ঈমান এনেছে। মুমিন হতে হলে শুধু আল কোরআনকে বিশ্বাস করলে চলবে না। কোরআনের আগে আল্লাহ যে তাওরাত, জাবুর, ইনজিল অবতীর্ণ করেছেন, আরো অনেকগুলো সহিফা অবতীর্ণ করেছেন, সব কিছুর উপর বিশ্বাস রাখতে হবে। ওইসব গ্রন্থ যা আল্লাহর বর্ণিত প্রেরিত বাণী, এসব বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। হ্যাঁ, বর্তমান সময়ে শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন সংরক্ষিত রয়েছে, অবিকৃতভাবে আছে। এছাড়া অন্য যত গ্রন্থ, যত সহিফা ছিল ওগুলো বিকৃত হয়ে গেছে, কালক্রমে হারিয়ে গিয়েছে। এজন্য ওসবের যা কিছু এখন পৃথিবীতে বাকি আছে, অবশিষ্ট আছে, ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, খ্রিস্টানদের কাছে, ওসব কিছু যেগুলো আছে এগুলো ঠিকও হতে পারে, আবার ব্যাঠিকও হতে পারে, কারণ তারা তাহরিফ করেছে, অর্থাৎ তারা তাদের কিতাবের মধ্যে পরিবর্তন এনেছে। এজন্য আল্লাহ আরো অনেক কিতাব অবতীর্ণ করেছে, এই বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বাদ বাকি বর্তমানে পৃথিবীতে কোরআন ছাড়া যেসব কিতাব আছে ওসব কিতাবের প্রতি আমরা বিশ্বাস করবো না, বিশ্বাস আনতে পারবো না, কারণ এসব কিতাব, এসব বিধান পরিবর্তন করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এর প্রতিটি বিধানের প্রতি যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমরা এই আয়াতটির ব্যাখ্যা আজকে পৌঁছতে পারিনি, আল্লাহ চাহে তো আগামী জুমাবারে পৌঁছবো ইনশাআল্লাহ।